আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী বিদায় নেওয়ার পরে হযরত আবু বকর বললেন, নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। 2 নম্বর হযরত ওমর বলতেছে, কেউ যদি বলে নবী মারা গেছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। নবী যখন দুনিয়াতে ছিলেন তখন আবু বকর ওমর এক দল ছিল। জোরে কোন কয় দল? এক মতে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু নবী সঙ্গে যখন মেয়ে বিয়ে দেয়, মেয়েটার নাম হলো আয়েশা। জোরে কোন মেয়েটার নাম কি? ওমর ফারুক কাঁদতেছে আর বলতেছে, ওসমান নবীর জামাই হলো, আলী নবীর জামাই হলো, আবু বকর নবীর শ্বশুর হলো, এখন আমি নবীর কি হব? রাসূল বললেন, তোমারও হওয়ার চান্স আছে, তোমারও হওয়ার চান্স আছে। আবু বকর মতের সঙ্গে মত মিলাইয়া তোমার মেয়ে হাফসাকে আমার সঙ্গে বিয়ে দাও, তাহলে তোমার 2 জন হবে আমার শ্বশুর আর 2 জন হবে আমার জামাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ওমর ফারুককে দ্বিমত করছে, সাথে সাথে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমিও রাজি। 2 জনের একমত। কিন্তু যেই নবী বিদায় দিচ্ছে, 2 জনের 2 মত। একজন বলতেছে দাফন করব, আর একজন বলতেছে মরি না। এমন সময় নরম নরম সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু দলে যোগ দিয়ে বললেন, আবু বকর ভাই, আপনার মতের সাথে মত মিলাই আমরা নবীকে দাফন করবার চাই। গরম গরম সাহাবীরা বললেন, ওমর ভাই, নবী কোনোদিন মরতে পারে এটা আমাদের বিশ্বাস হয় না, বরং আপনার সঙ্গে আমরা একমত পোষণ করলাম। আগে ছিল 2 জনের 2 মত, এখন 2 জনের 2 দল হয়ে গেছে। কয় দল? একজন হলো স্বাধীনতার স্থপতি, আর একজন হলো স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার কি? স্থপতি। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এই নিয়েও কিন্তু আমাদের মধ্যে দলাদলি আছে, আছে না নাই? দরকার আছে না? যাই হোক, ওগুলো আমার কথা না। এখন 2 দল হয়ে গেল। এমন সময় আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, আমরা উমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। দল বাড়তিছে না কমতিছে? এ কথাক্ষণ বাড়তিছে না কমতেছে? সবাই জিজ্ঞেস করলো, হযরত আলীর কাছে কেন যাবেন? উত্তরে আবু যার বলতেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। নবী বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যে কোনো জিনিসের মীমাংসা নিতে গেলে আলীর কাছে যাওয়া ছাড়া কোনো গতি নাই। কারণ রাসূল নিজেই যে বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আবু যার গিফারীর নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গেলেন। হযরত আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? এই যে কোরআন শরীফ। হ্যাঁ, তেলাওয়াত মানে বোঝেন? বোঝেন না তো। আজকে কোরআন তেলাওয়াত কারে কয়? বাংলাদেশের অনেক মানুষ বলে কোরআন তেলাওয়াত মানে কোরআন পড়া। শুধু কোরআন পড়লেই কোরআন তেলাওয়াত, তাহলে আর কোরআন হওয়া যাবে না। কোরআনের দল হতে গেলে কি লাগবে সেইটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দেন। আবু যার গিফারী বলতেছে, আলী ভাই, খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। বাহিরে নবী নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। একদল বলতেছে নবী দাফন করব, আর একদল বলতেছে নবী মরেই নাই। আসলে তো নবী মরে নাই। আসলে কি মরছে? আপনাদের কি ধারণা? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আমি বহু লোককে বলছি, একটা আমার বলেন তো, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ময়রা ময়রা আসেন সোনার মদিনায়। এ কথা কেউ বলে না। সবাই বলে হয় ঘুমায় আছে, না হয় শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল নবী মরার কথা সহজে কেউ বলতে চায়। কথা কেন চাই নাকি? ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजाने बलागन उला बेकमालिही कशफ़त दुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে
আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله ফ্যান দেওয়া দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই বসেন, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে তো শরম নাই, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? মহব্বতের বহিঃপ্রকাশ হলো নবীর নাম যখন উচ্চারণ করব অথবা শুনবো, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হইচই না, হইচই না। সমস্যা হলে ওটা হইচই দ্বারা সম্ভব হয়, সমস্যা সমাধান হয় না। এটা আপনারা একটু বিবেক বুদ্ধিমান মানুষ, মিডিয়ার ভাইদেরকে বলতেছি তোমরা একটু এমনভাবে সেট করো যেন মানুষের সমস্যা না হয়। এটা জান্নাতের বাগান, অসংখ্য রহমতের ফেরেশতা আমাদেরকে আল্লাহ দেখার জন্য প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে একদল ফেরেশতাকে বলা হয় মালায়েকাতুস সায়রা। মালায়েকাতুস সায়রা, যিনারা শুধু ভ্রমণ করতেছে, যাচ্ছে আসতেছে। আপনি যখনই নবীর নামের উচ্চারণের সাথে সাথে দরুদ পড়বেন, আপনি বসে আছেন আমিরপুর মাহফিলে, কিন্তু আপনার নামের দরুদগুলো পৌঁছে যাবে রাসূলের রওজা মুবারকে। বলেন সুবহানাল্লাহ। আমিরপুর কফিলিয়া নুরানি হাফিজি মাদ্রাসা কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন আজা সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহ সভাপতি বৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল, যিনি সম্মানের দিক দিয়ে আপনাদের
রানীনগর আত্রাই উপজেলার সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, আসমানি বালা জমিনের বালা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকের মাহফিল হচ্ছে নুরানি এবং হাফিজি মাদ্রাসাকে কেন্দ্র করে। এখানে যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটাই মুসলমানের জন্য কিন্তু আসল শিক্ষা। কি শিক্ষা? যেরকম আপনার গোটা দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলোর দরকার আছে না নাই? যেরকম কিন্তু যত অঙ্গ প্রত্যঙ্গ, হাত বলেন, কান বলেন, চোখ বলেন, নাক বলেন, মুখ বলেন, পা বলেন, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করে কে? আল্লাহ করে না? আল্লাহ করে? তাহলে আপনি হাত দিয়ে যদি কোনো অন্যায় করেন সেটাও আল্লাহ করে নাকি? আপনার ভিতরে একটা রুহু আছে, জোরে বলেন কি আছে? রুহু। রুহু আপনি বলেন দেহের সব কিছু আছে কিন্তু রুহু নাই, ওই দেহের কোনো দাম আছে? কথা বলেন আছে? আজকে বাংলাদেশের সব শিক্ষায় আছে কিন্তু কোরআনী শিক্ষা নাই। ওই শিক্ষার এক পয়সাও দাম নাই। দুনিয়াবি হয়তো কিছু দাম আছে কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্যে কোরআনী শিক্ষাকে রুহানি শিক্ষা বলা হয়। জোরে বলেন কি শিক্ষা? আর যতগুলো বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল এগুলো শিক্ষারও দরকার আছে, এগুলো হচ্ছে জিসমানি শিক্ষা। আপনার যদি একটা হাত না থাকে, একটা হাত আছে একটা নাই, মনে করেন আপনি কিন্তু জীবিত মানুষ, ঠিক কিনা বলেন? আপনার একটা পা আছে আর একটা পা নাই, তারপরেও আপনি তো জীবিত মানুষ, কিন্তু আপনার সব কিছু আছে কিন্তু রুহু নাই। তাহলে সেই মানুষ কি জীবিত না মৃত? কথা বলতে হবে। আজকে আমাদের 90% মুসলমানের দেশে আমাদের সব শিক্ষা থাকলেও এই কোরআনী শিক্ষার গুরুত্ব অত্যন্ত কম, যার কারণে নুরানি মাদ্রাসার জন্য, হাফিজি মাদ্রাসার জন্য বাৎসরিক মাহফিল করতে হয়। মাঝে মধ্যে এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। যেরকম যায় কি যায় না? কেন যায়? কারণ এই শিক্ষার উপরে আমাদের গুরুত্ব কম। আপনারা বলেন প্রাথমিক কোনো বিদ্যালয় কি বন্ধ হয়? কথা কন না কেন? হয়। কারণ কি? ওই শিক্ষার উপরে আমাদের গুরুত্ব বেশি। আমি এদিকে লক্ষ্য রেখে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেইটাকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এটা কি আপনারা বিশ্বাস করেন? এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে যারা কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা দেয় তাদের সম্মান কম না বেশি? বেশি। আচ্ছা, কোন দিক দিয়ে বেশি? আমরা দুই একজন বলি যে বেশি। শোনেন, এখানে আমি বসার সাথে সাথে আমার এক ভাই আমাকে বলল, হুজুর রাষ্ট্র বিরোধী কোনো কথা বলবেন না। আমি কি এই রাষ্ট্রের ভিতরে থাকি না বাইরে থাকি?
কথা বলেন, ভিতরে না বাইরে? তাহলে কোন কথা বললে আমার বিপদ হবে, কোন কথা বললে আমার লাভ হবে, সেটা কি আমার ব্রেন নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু এ কথা বলার পিছনে কারণ কি? কারণ মানে আমরা কতগুলো বক্তা আছি যারা কথা বলি হেকমত বুঝি না। হেকমত বুঝেন আপনারা? হেকমত বুঝেন? যার কারণে আজকে পাইকারি হারে সব বক্তাকে এরকম কথা শুনতে হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। তোমরা যখন মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিবে, আল্লাহর দিকে দাওয়াত দিবে, তখন তোমরা হিকমত অবলম্বন করবে। এ কথা কার? মাউইজাতিল হাসানা। আল্লাহ এটাও বলেছেন, তুমি যে ওয়াজ করবে তোমার ভাষাটা সুন্দর হতে হবে। আমার কথা কি বুঝলেন? এখানে সর্বদলীয় লোক মিলে এ মাদ্রাসা পরিচালনা করে, কথা ঠিক? সকল দলের মানুষ মিলে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, কথা কি ঠিক? কিন্তু সকল দল বলতে আপনারা কি বুঝতেছেন? শোনেন, আমাদের বাংলাদেশে, আমার কথাই বলতেছে, আমরা 4 ভাই। কয় ভাই? 4 ভাই। আমরা 4 ভাই কিন্তু একই মায়ের পেট থেকে হয়েছি, কিন্তু 4 ভাই আমরা এক দল করি না। আমরা এক এক ভাই এক এক দল করি। কিন্তু যখন আমাদের বাপ তো মারা গেছে, মা যখন মাঝে মধ্যে আমাদেরকে ডাকে, আমরা 4 ভাই কিন্তু একসঙ্গে যাই। আমার এক এক ভাই এক এক দল করতে পারে, কিন্তু যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয় তখন কিন্তু তারা আর কোনো চিন্তা করে না। তখন বিশ্বাস করে আজান দিছে কে? কথা বলেন, আজান কে দিছে? মুয়াজ্জিন না আল্লাহ? মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। কোন ওমান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একজন করলেন আল্লাহু আকবার। এর আগে তো পাশে আমি আরো 2টা মাহফিল করছি, একটা দেবনগর আর একটা হলো কি গোয়ালবাড়ি, করি নাই? আমি 2 মাহফিলেই কিন্তু বলেছি 3টা তাসবিহ। ধরে বলেন কয়টা? 3টা তাসবিহ বলার ব্যাপারে অন্তরের ভিতরে, জবানের ভিতরে কোনো জড়তা রাখা চলবে না। বলবো কি বলবো না, এরকম কোনো জড়তা রাখা যাবে না। রাসূল বলেছেন, কেবলমাত্র মুনাফিক ছাড়া, সে যত বড়ই পাপী হোক, সে যদি মুনাফিক না হয়, এই 3টা তাসবিহ তার জবান দিয়া অনায়াসে প্রকাশ পাবে। এখন যারা যারা বলতেছেন না রাসূলের কথায়, তারা হলো মুনাফিক। ধরে কোন তারা কি? এটা কি আমার কথা? রাসূলের কথা। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, 3টা তাসবিহ যারা অনায়াসে প্রকাশ করে জবান দিয়ে, সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় জান্নাতি হয়ে মরে যায়। এখন বলেন, আমরা কোরআনের আয়াত যখন শুনবো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত তেলাওয়াতে মানুষের ঈমান বেড়ে যায়, আর ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবারে বেজার হলো শয়তান, আর খুশিকে আরো জোরে বলেন। আর যাদের মধ্যে শয়তানি আছে তারাই আল্লাহু আকবার বলতে পারে না। পারে না। আমাদের বাংলাদেশের বহু মুসলমান বহু দল করে, কিন্তু আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করতে তাদের সংকোচ হয়। এই জন্য যখনই কোরআনের আয়াত শুনবো, আমরা জবান খুলে কি বলবো? আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। এ আয়াত দ্বারা বোঝা গেল মুয়াজ্জিনের দাম বেশি না কম? কারণ মুয়াজ্জিন নিজের কথা কয় না আল্লাহর কথা কয়? বিশ্বাস করে না, যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছে আমাদের বাংলাদেশে, তাদের দাম হয়তো কম হতে পারে, কিন্তু আল্লাহর ইসলামে তাদের দাম কম না বেশি? রাসূল বলেছেন, মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরায় দিবে, যে টুপিটা পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। সেদিন অনেকে আফসোস করে বলবে, আল্লাহ মুয়াজ্জিন কেন হলাম না?
হাসরের ময়দানে সবাই কি করবে? আফসোস করে বলবে মুয়াজ্জিন কেন হলাম না। আর বর্তমানে মুয়াজ্জিন যারা হয়েছে তারা খুব বিপদে আছে। আমাদের পাঁচফিরে ফজরে আজান দেওয়ার 15-20 মিনিট পরে একটা গাড়ি আসে। সে গাড়ির নাম হলো ভোরের গাড়ি। ধরে কোন কিসের গাড়ি? ভোরের গাড়ি। ওই গাড়িতে চড়ে সবাই বগুড়াতে হাজরাঘাট করা যায়। তো মুয়াজ্জিন যখন ফজরে আজান দেয় ওরা চেতন পায় পেশাব পায়খানা যা কিছু করা আছে হাত মুখ ধুয়ে ওরা ওই ভোরের গাড়ি ধরতে আসে। কিন্তু একদিন মুয়াজ্জিন অসুস্থ হওয়ার কারণে আজান দিবার পারে নাই। ওরা চেতনও পায়নি, গাড়ি মিস হয়ে গেছে। এখন ওই যে কয়টা 15-20 জন হাজরা খাটে ওরা মুয়াজ্জিনের বাড়িতে গেছে। যা বলে, ও চাচা ফজরে আজান কেন দিলেন না? আজান না দেওয়াতে আমাদের কত বড় সর্বনাশ হচ্ছে আপনি জানেন? মুয়াজ্জিন বলতেছে, তোমাদেরকে তো কোনোদিন মসজিদে দেখি না, তো আজান দিলে তোমাদের লাভ হয়, না দিলে সর্বনাশ হয়। কারণ কি? বলে আজান শুনে চেতন পায় হাজরা খাটতে যায় বগুড়া, কিন্তু আজকে আজানও শুনিনি, চেতনও পাইনি, হাজরা মিস। কি মনে করতেছেন? মুয়াজ্জিন বলতেছে, এখন থেকে আজান দিবার কোনো সমস্যা নাই, কারণ তোমরা নামাজ না পড়লেও মাস গেলে তো 10 টাকা করে আমাকে দেও। নামাজ না পড়লে মাস গেলে কয় টাকা করে দেয়? 10 টাকা করে দেয়। ওদেরকে চেতন করার জন্য আজানের দরকার আছে না নাই? আসলে কি আজান কি হাজরা খাটার জন্যে? কারণ হাজরা খাটার জন্যে। কিন্তু মুয়াজ্জিন কিছু বলতে পারেনি। কারণ কি? মুয়াজ্জিনের পজিশন এত দুর্বল। মুয়াজ্জিন শুধু মসজিদে জোরে আজান আর আকামত দিবার পারে, এছাড়া সমাজের মধ্যে কোনো কথা জোরে বলতে পারতেছে না। ঠিক কিনা বলে? হ্যাঁ। আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নেই যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। এই আয়াতের দ্বারা বোঝা গেল যারা দাওয়াতি কাজ করে, মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে, তাদের দাম ইসলামে কম না বেশি? এখন কি বিষয়ে ডাক দিবে? হ্যাঁ, ডাকেরও তো নিয়ম কারণ আছে, জোরে কারণ আছে না? বর্তমান আমাদের বাংলাদেশের 90% মানুষ মুসলমান। একটু মনোযোগ দিয়ে শুনবেন তো। আমরা যারা এখানে এসেছি, আমরা এক এক মানুষ এক এক দল করতে পারি কি পারি না? আসলে করা যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু করি না। আসলে মুসলমান হিসেবে কি সব দল করা যাবে সেটা পরের কথা, কিন্তু আমরা তো করি। কিন্তু যখন এই কোরআনের মাহফিলে এসে বসেছি, আপনারা দেখেন তো এখানে কি আমরা কি সব দল নয় এক দল? হ্যাঁ, যতক্ষণ সামিয়ানার নিচে বসবো ততক্ষণ আমরা কোনো দল ভুলে যাব। সমস্ত মুসলমান বিশ্বাস করো আমরা দল কয়টা? কিসের দল? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে কোন কয়টা? হাদিসটাকে খেয়াল করছেন? ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন। নাফারিন মানে দল। কয় দল? আমার হাতের আঙ্গুলের দিকে তাকান। কয় দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4টা হলো। আর একটা কোনটা কই? না ওগুলা তো ভোট নাই। হেফাজত ইসলাম এখনো দল হয়নি। তো যাই হোক, চরমনা শাসনতন্ত্র বলি, তাহলে কয়টা হলো? 5টা। এই 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে নাকি? আল্লাহ রাসূল বলেন যে 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে, তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কুরআন। যে 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে, তার মধ্যে 1 নম্বর দল হলো কোরআনের দল। এরকম কিসের দল? হ্যাঁ। এখন চিন্তা করেন, এই কোরআনের দল আমাদের কেন করতে হবে? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কারণেই তোমরা কোরআনের দল করবে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বলে দাবি করো, কেবলমাত্র তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে।
আপনার কি মনে করেন পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে? আবু জেহেল কিন্তু কোরআন তেলাওয়াত শুনেছে, আমাদের মতন বক্তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনে নাই, বরং স্বয়ং নবী কোরআন পড়েছে, আর আবু জেহেল চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনেছে। আরে সকালবেলা আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গর কাছে গল্প করতেছে, কি সুন্দর কোরআনের বাণী, সারা রাত কোন দিক দিয়ে গেল আমি কিছুই না জানি। মানে সারা রাত কোন দিক দিয়ে গেছে জানবারই হয় নাই, এত সুন্দর কোরআনের বাণী। এরপরেও আবু জেহেলের ভাগ্যে হেদায়েত হয় নাই। কেন হয় নাই? কারণ আবু জেহেল মুত্তাকি হয়ে আল্লাহর কোরআন শোনে নাই, শুনেছে কাফের হয়ে। আজও বাংলাদেশে অনেক বক্তার ওয়াজ আমরা শুনি কি শুনি না? কথা কান শুনি কি শুনি না? গত রাত্রে এখানে পাশে ওয়াজ হয়ে গেছে, গুয়া তাকে আইছিল, লোক কি কম না বেশি? কথা কয় না, সবাই গেছিলেন মনে হয়। আজকে আবার সবাই আসতেছেন, যাই তো বলবি কি কয়। যারা দাঁড়িয়ে আছেন এখনো জায়গা আছে, বসেন। মাগরিবের মাহফিলের সমস্যা হলো আখেরি মোনাজাত পর্যন্ত মানুষ আসতেই থাকবে। এর আগে দেবনগরে আপনাদের বলেছিলাম, বিশ্বাস হচ্ছিল না, পরে খাড়া হওয়ার আর জায়গা নেই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মাশাআল্লাহ বিশাল ফিল্ড, সমস্যা নাই, খাড়া হওয়ার জায়গা আছে। তা আপনারা যদি বসবার চান আপনাদের বলবো, আপনারা একটু জমে জমে বসেন। হ্যাঁ, এই যে এখানে কিছু ফাঁকা আছে, সাইডে কিছু ফাঁকা আছে, একটু জমে বসেন ভাইজান। কারণ করোনা আবার মহামারী আকারে আসতেছে, কিছুদিন পর হয়তো আবার মাহফিল বন্ধ হতে পারে। এই জন্য দুটা জিনিস তো আমাদের খুব খেয়াল করা দরকার, একটা হলো মাস্ক ব্যবহার করা, আর একটা হলো স্বাস্থ্যবিধি মানা। স্বাস্থ্যবিধি মানা মানে কি? একটা গায়ের সঙ্গে গাও লাগে বসাতে হবে না, একটু ফাঁকা ফাঁকা বসাতে হবে। এখন যদি আমি স্বাস্থ্যবিধি মানার কথা বলি, তাহলে তো যে কটা বইছেন এ কটা বসা কঠিন। তা আমরা যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবো, আমরা বিশ্বাস করব করোনা বলেন আর যে কোনো বিপদ আপদ মুসিবত বলেন, এগুলো দেয় কে? আল্লাহ। তাহলে কোরআনের মাহফিলকে যখন বলা হয়েছে রহমানি জলসা, এখানে অবারিত রহমত বর্ষণ হবে, এই জন্য কিছু সময়ের জন্য আপনি একটু জমে জমে বসেন, দেখা যাক আল্লাহ কি করে। হ্যাঁ, যার সামনে ফাঁকা আছে একটু চেপে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতেছি, 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে, তার মধ্যে 1 নম্বর দলের নাম কি? তালিয়াল কোরআন। এই তালিয়াল কোরআন মানে অনেকে মনে করে যারা কোরআন পড়ে, আসলে শুধুমাত্র কোরআন পড়লে তালিয়াল কোরআনের ভিতরে ঢোকা যাবে না। এই কোরআন পড়া মানে কোরআন বুঝতে হবে, কোরআন বোঝা মানে কোরআন মোতাবেক নিজের জীবন যারা পরিচালনা করবে, তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। এখন আমরা যারা এখানে বসেছি, আমরা কি সকলে কোরআন পড়তে পারি? পারি না। তাহলে রাসূল যে বললেন প্রত্যেকটা মুসলমানের জন্য নর হোক নারী হোক কোরআন শিক্ষা করা কি নফল? ফরজ। আচ্ছা, এটা কি ফরজ? ফরজ হলো 2 রকম, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন, আর জানাজার নামাজ পড়া হলো ফরজে কিফায়া। আপনারা বলেন তো কোন নামাজে লোক বেশি, 5 ওয়াক্তে না জানাজায়? হ্যাঁ, জানাজা কিন্তু এটা ফরজে আইন না। যদি গোটা গ্রামের 5 জন জানাজা করে কবর দেয়, গোটা গ্রামের উপর থেকে আল্লাহ আদায়ের সওয়াব দিয়ে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এইটা গোটা গ্রামের 10 জন আদায় করলে হবে না। যারা মুসলমান বলে দাবি করে তাদের সবাইকেই আদায় করতে হবে, কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে ঈমানদার মাত্রই 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতেই। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ আইন, পড়তেই হবে, না পড়লে কোনো গতি নাই। আপনি যদি কোরআন না শিখে
কবরে যান, তখন মুনকির নাকি যখন প্রশ্ন শুরু করবে তখন আপনি একটা গান গাবেন, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। একটা গান আগে আপনারা শোনেন নাই? মানে চোখ আছে তারপরে বলতেছে হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, মানে বাংলা পারে, ইংরেজি পারে, অঙ্ক পারে, কিন্তু কোরআন শরীফ পারে না। ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কানা, যে চোখ থাকার পরেও যে আল্লাহর কোরআন পড়তে পারে না। এখন আপনারা কারা কারা কোরআন পড়তে পারেন না সেটা আপনারাই চিন্তা করে দেখেন। এখনো সময় আছে, এখনো সময় আছে না নাই? এখনো সময় আছে, আল্লাহর কোরআন শিক্ষা করতে হবে। এই কোরআনের দল 1 নম্বর যাদের জন্য জান্নাত আশা করে আছে, সেই দলটা কি রকম, সেই দলটাকে একটু খেয়াল করেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী বিদায় নেওয়ার পরে হযরত আবু বকর বললেন, নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। 2 নম্বর হযরত ওমর বলতেছে, কেউ যদি বলে নবী মারা গেছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। নবী যখন দুনিয়াতে ছিলেন তখন আবু বকর ওমর এক দল ছিল। জোরে কোন কয় দল? এক মতে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু নবী সঙ্গে যখন মেয়ে বিয়ে দেয়, মেয়েটার নাম হলো আয়েশা। জোরে কোন মেয়েটার নাম কি? ওমর ফারুক কাঁদতেছে আর বলতেছে, ওসমান নবীর জামাই হলো, আলী নবীর জামাই হলো, আবু বকর নবীর শ্বশুর হলো, এখন আমি নবীর কি হব? রাসূল বললেন, তোমারও হওয়ার চান্স আছে, তোমারও হওয়ার চান্স আছে। আবু বকর মতের সঙ্গে মত মিলাইয়া তোমার মেয়ে হাফসাকে আমার সঙ্গে বিয়ে দাও, তাহলে তোমরা 2 জন হবে আমার শ্বশুর আর 2 জন হবে আমার জামাই। ধরে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ওমর ফারুক কি দ্বিমত করছে? সাথে সাথে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি, 2 জনের একমত। কিন্তু যেই নবী বিদায় দিচ্ছে, 2 জনের 2 মত। একজন বলতেছে দাফন করব, আর একজন বলতেছে মরি না। এমন সময় নরম নরম সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু দলে যোগ দিয়ে বললেন, আবু বকর ভাই, আপনার মতের সাথে মত মিলাই আমরা নবীকে দাফন করবার চাই। গরম গরম সাহাবীরা বললেন, ওমর ভাই, নবী কোনোদিন মরতে পারে এটা আমাদের বিশ্বাস হয় না, বরং আপনার সঙ্গে আমরা একমত পোষণ করলাম। আগে ছিল 2 জনের 2 মত, এখন 2 জনের 2 দল হয়ে গেছে। কয় দল? একজন হলো স্বাধীনতার স্থপতি, আর একজন হলো স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার কি স্থপতি, আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এই নিয়েও কিন্তু আমাদের মধ্যে দলাদলি আছে না নাই? দরকার আছে না? যাই হোক, ওগুলো আমার কথা না। এখন 2 দল হয়ে গেল। এমন সময় আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, আমরা উমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। দল বাড়তিছে না কমতিছে? এ কথাক্ষণ বাড়তিছে না কমতেছে? সবাই জিজ্ঞেস করলো, হযরত আলীর কাছে কেন যাবেন? উত্তরে আবু যার বলতেছে, না মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। নবী বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যে কোনো জিনিসের মীমাংসা নিতে গেলে আলীর কাছে যাওয়া ছাড়া কোনো গতি নাই। কারণ রাসূল নিজেই যে বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আবু যার গিফারীর নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গেলেন। হযরত আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? এই যে কোরআন শরীফ। হ্যাঁ, তেলাওয়াত মানে বোঝেন? বোঝেন না তো। আজকে কোরআন তেলাওয়াত কারে কয়? বাংলাদেশের অনেক মানুষ বলে কোরআন তেলাওয়াত মানে কোরআন পড়া। শুধু কোরআন পড়লেই কোরআন তেলাওয়াত, তাহলে আর কোরআন হওয়া যাবে না। কোরআনের দল হতে গেলে কি লাগবে সেইটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দেন। আবু যার গিফারী বলতেছে, আলী ভাই, খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। বাহিরে নবী নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। একদল বলতেছে নবী দাফন করব, আর একদল বলতেছে নবী মরেই নাই। আসলে তো নবী মরে নাই। আসলে কি মরছে? আপনাদের কি ধারণা? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়।
আমি বহু লোককে বলছি, একটা আমার বলেন তো, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ময়রা। ময়রা আছেন সোনার মদিনায়, এ কথা কেউ বলে না। সবাই বলে হয় ঘুমায় আছে, না হয় শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল নবী মরার কথা সহজে কেউ বলতে চায়, কথা কেন চাই নাকি? খামাখা কোরআন তেলাওয়াত করে লাভ নাই। বাহিরে নবী নিয়ে গন্ডগোল চলতেছে, যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে জ্ঞানজাম শুরু হয়েছে। খামাখা কোরআন পড়া লাভ কি? আজও যদি আমাকে কেউ বলে হুজুর খামাখা ওয়াজ করে লাভ নাই, যে মেয়েরা আপনার ওয়াজ শোনে এরা আবার স্টার জলসাও দিয়ে বসে, খামাখা ওয়াজ করে কি লাভ? এখানে আসতে কিন্তু একজন আমাকে বলছে হুজুর পুরুষও যেমন মেয়ে মানুষও তেমন। তো খামাখা ওয়াজ করে কি হবে? মেয়েরা যদি ভারতের স্টার জলসা দেখে। আমিরপুর কি সুন্দর নাম, এই গ্রামে ডিসেল লাইন আছে না নাই? আছে না নাই? রাত 8টার পরে যখন স্টার জলসা জি বাংলা শুরু হয়ে যায়, তখন ফেরেশতা কিন্তু গ্রামগঞ্জে ঘরে আর কয় আল্লাহ এটা কোন গ্রামে আসলেন? আল্লাহ কয় কেন গ্রামে মসজিদ নাই? আছে। তাহলে মুসলমানের গ্রাম। তো তাহলে প্রত্যেকটা ঘরের ভিতর থেকে হিন্দু করে হরি 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 লোলো লোলো লোকেরা বাদ্য বাজতেছে। মানে স্টার জলসা জি বাংলার নাটকের মধ্যে হিন্দু করে পূজা আছে না নাই? দরকার আছে না? তো প্রত্যেকটা ঘরের ভিতর থেকে এইগুলা বাস কেন আসতেছে? মুসলমানের গ্রাম, মসজিদ আছে, আজান হয়, নামাজ হয়। আল্লাহ বলতেছে মরদগুলো সব আমারই আছে, কিন্তু মেয়াগুলো সব ভারতের দখলে গেছে। দরকার কার দখলে? এখন আপনারা বলেন সে মেয়ে মানুষ আপনাকে কে হয়? কথা কয় না। আমার মায়েরা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি বলতেছে আলী খামাখা কোরআন তেলাওয়াত করে লাভ কি? কারণ যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছে ওই নবীকে নিয়ে জ্ঞানজাম শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন চলো যাই। আবু যর গিফারি বলে কোথায় যাবেন? আমরা আপনার কাছে মীমাংসার জন্য আসলাম, আর আপনি আমাদের নিয়ে কোথায় যাবেন? বলে চলো যাই। তা আবু যর গিফারি কানে কানে বলতেছে আলী ভাই আপনি কি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? আপনি কার দলে যাবেন? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন তোমরা যদি মুসলমান হও, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, তোমরা যদি মুসলমান হও আর তোমাদের মধ্যে যদি ঈমান থাকে তাহলে আবু বকরের দল করাও যাবে না, উমরের দল করাও যাবে না। মুসলমান কোন মানুষের দল করবে না, মুসলমান কেবলমাত্র দল করবে এখন আপনারা চিন্তা করেন আপনারা কার দল করতেছেন? বুঝেছেন? এখন কার দল আপনারা করতেছেন সেটা আপনাদের বিবেক আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ আছে। 1 নম্বর তালিয়াল কোরআন, কোরআনের দল। এইটা বোঝানোর জন্য বলতেছি দীর্ঘ 4 বছর মরুভূমির ভিতরে ছেলেটা কোরআন শরীফ পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গেছে। ছেলেটার নাম হলো আবু ইউসুফ। জোরে বলেন নাম কি? 8 বছরে কোরআনের হাফেজ। 8 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে, কারণ 4 বছর বয়স থেকে কোরআনের সঙ্গে নিজের অন্তরকে জুড়ে দিয়েছে। কেবলমাত্র তারাই কোরআনের হাফেজ হয় যারা কোরআনের সঙ্গে নিজের অন্তরকে জুড়ে দেয়। সুবহানাল্লাহ হবেন না? 30 পারা কোরআন হেফজ করা দেখি ইয়ার কি? আজকেও এখানে 3 জন ছেলের মাথায় পাগড়ি পরানো হবে। সুবহানাল্লাহ কোন? যদি বলা হয় আমিরপুরে 3টা এমবিবিএস ডাক্তার, 4টা প্রফেসর ইঞ্জিনিয়ার, এই গ্রামের 2টা ছেলে ব্যারিস্টার, ওরে বুকে থাবা দেয়। জিনিস আমাদের গ্রামে 3টা ডাক্তার আছে, কোথা আছে তোর গ্রামে? 1 কোটি ডাক্তারের কোনো গ্যারান্টি ইসলাম দেয় নাই। আর একটা হাফিজ সম্পর্কে বলা হয়েছে নিজে জান্নাতে যাবে, 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা মুসলমান, আমরা কোনটাকে গ্রহণ করব? কোনটা গ্রহণ করব? আমাদের ভিতরে বিবেক আছে না নাই? না মরে গেছে? সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। মরুভূমির মাদ্রাসায় যখন আবু ইউসুফ, ছেলেটার নাম আবু ইউসুফ, কোরআনের হাফেজ হইল, ওস্তাদ তার মাথায় পাগড়ি পরায় বলতেছে বাজান
আগামীকাল থেকে কোরআনের তেলাওয়াত তোমাকে শিক্ষা দেওয়া হবে, তালিয়াল কোরআন। এতদিন তুমি ইকরাউল কোরআন, কোরআন পড়েছো, কোরআন মুখস্থ করেছো, কিন্তু আগামীকাল থেকে তালিয়াল কোরআন, তোমাকে কোরআনের তেলাওয়াত দেওয়া হবে। তেলাওয়াত মানে কি? আবু ইউসুফ বলতেছে, ওস্তাদ বলতেছে তেলাওয়াত মানে কোরআন কি বলে এইটা তোমাকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী তোমাকে চলতে হবে। তেলাওয়াত মানে কি বুঝতেছেন? কোরআন কি বলে, এ কোরআন কি বলে আমাদের বোঝার দরকার আছে না নাই? আছে না? না, হ্যাঁ। কোরআন কি বলে? মানুষের দল করো না আল্লাহর দল করো? কিন্তু আমরা তো বুঝি না। হইচই করা চলবে না। মাইকের সাউন্ড প্রথম ভালোই ছিল, কিছু হাত টাত দিছে নাকি? সাউন্ডকে হাত দিচ্ছে? কোনো হাত দেবে না। বসেন, পিছনে হয়েছে না করে সবাই বসেন। শোনেন, যারা মাহফিল করতেছেন আমিরপুরের লোকেরা, আপনারা হলেন মেজবান, আর যারা বাহির থেকে আইছে তারা হলো মেহমান। মেজবানের দায়িত্ব হলো মেহমানদের বসতে দেওয়া সুন্নাত। আমিরপুরের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই কটায় আমিরপুরের। আসলে আরো আমিরপুরের বহু লোক আছে, কিন্তু তারা বসতেছে না, কারণ তারা বসলে তারা বসার টাকা করবে, এই জন্য ওনারা দাঁড়িয়ে আছে। তো আমি বলবো আপনাদেরকে যদ্দূর পারেন জনগণকে বসানোর একটা ব্যবস্থা করেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছি। হযরত আলীর যে কথা বলছে আবু যর গিফারিকে, আপনাদের মনে হয় মনে নাই? কি বলছেন? যে আবু বকরের দল করাও যাবে না, উমরের দল করাও যাবে না, মুসলমান যারা হবে তারা কেবলমাত্র দল করবে কার? আরো জোরে। আমাদের বাংলাদেশে যতগুলো বড় দল আছে এগুলা দল কি মানুষের দল না আল্লাহর দল? কথা হয় না। তো মানুষের দল যারা করে তারা তো বক্তাকে বলবেই যে এটা সেটা বলেন না, দল করেন আল্লাহর। দলই হলো দুইটা। আপনি কোরআন হাদিস পড়ে দেখবেন আসলে মূলত দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুস শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। কথা ঠিক আছে? মানেন বা না মানেন, আল্লাহর কোরআন সে কথা বলেছে। মাথায় পাগড়ি পরানোর পরে ওস্তাদ বলতেছে আগামীকাল থেকে তোমাকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া হবে। কোরআনের তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে।